ছুটির বাহিরের দিনগুলিতে একটা নির্দিষ্ট সময়ে নাস্তা বানানো, খাওয়া এবং সবাই একসাথে বেরিয়ে যাওয়া। আর ছুটির দিনগুলিতে আপনি যখন ইচ্ছে উঠে নাস্তা বানাবেন, খাবেন, এটা নিয়ে এত কোনো প্যারা নাই। তো আজকে শুক্রবার সকালবেলা উঠে রুটির ডোটা করে রুটিটা বানিয়ে নিলাম, আর এই তো এখানে ডিমটা ভেজে নিলাম। তো আজকে রুটি আর ডিম ভাজি সকালের নাস্তা, কিন্তু এটাই, আর অন্য কিছু হবে না। তো যাই হোক, আসলে এই মানে একটা নির্দিষ্ট সময়ে যেটা ওটা করলেই বেশি মনে হয় ভালো হয়, কারণ এই এলোমেলো মানে একটু অগোছালো যেটা ওটা বিরক্তিকর লাগে। মানে দেরিতে উঠে নাস্তা বানানো কাজেরও মনে হয় যে না দেরি হয়ে যায়। অন্যান্য দিন যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, শুক্রবারে মনে হয় যে কাজ শেষ করতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, এবার এখানে আমার রুটি বানানো শেষ। আর এই তো এখানে মুরগি নিয়ে আসছে, তো আমি এবার মুরগিটা কেটে নিব, তারপর মুরগি রান্না করব। আর দু একদিন পরে ওরা যদি মাংস না খেতে পারে তাহলে আসলে বলে যে কতদিন হয়েছে মাংস খাওয়া হয় নাই, আর মাছ ওদের নাকি একদমই ভালো লাগে না। তো আসলে আমরা যারা, আমাদের কাছে কিন্তু অতটা ভালো লাগে না মাংস, মানে মাছের তরকারি হলে বেশি ভালো লাগে, কিন্তু ওরা আবার মাছ খেতে চায় না, কিন্তু আবার ডাল, ডিম এগুলিও আবার খেতে চায়। তো মাছ আমাদের ভালো লাগে, ওদের ভালো লাগে না, মানে একটা সমস্যা। মানে আমরা একটা মানে খেতে পছন্দ করি, ওরা আরেকটা। তো যাই হোক, আমি গোটা মুরগিটাই এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা একটু কক মুরগি, তার সাথে আমি একটু আলুও দিব, কারণ ওরা একটু আলু খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য আলুটা দেব। আর যেহেতু অন্য কিছু রান্না করব না, এই মুরগির মাংসটাই, তো তার জন্য আমি আলু একটু দিয়ে দিলাম, কারণ ওরা খাবে যেহেতু। তো আসলে বড়দের আসলে যেটা ভালো লাগে ছোটদের ওটা ভালো লাগে না, আবার ছোটদের যেটা ভালো লাগে বড়দের ওটা ভালো লাগে না, এই একটা ঝামেলা। তো যাই হোক, অন্য তরকারি রান্না করলে আবার খাওয়া হবে না, থেকে যাবে, তো তার জন্য আর অন্য কিছু রান্না করলাম না। আর অন্য কিছু রান্না করলে হয়তো আমরা একটু খাবো আর বাকিটা পড়ে থাকবে, এদিকে আবার মুরগির মাংস এটাও পড়ে থাকবে, তো তার জন্যই অন্য কিছু আর রান্না করলাম না, এটাই হবে। তো যাই হোক, আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো তরকারিটা মোটামুটি ফুটে গেছে, তারপর একটু কমলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। তো গরম মশলা গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে খেতে। একসময় দেখতাম যে শুধু গোটা গরম মশলা দিয়ে রান্না হতো, কিন্তু এখন একটা অভ্যাস খারাপ হয়েছে যে গুঁড়া না দিলে মনে হয় ভালো লাগে না, তরকারির যেটা কালার স্বাদ কিছুই মনে হয় মানে আসে না। তো যাই হোক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।